সালামু আলাইকুম। যায় দিন বালা যায়, মাই মুরব্বীর কথা। আমার দাদি একটা গীত গাইতেন, তোমার মাইরে মাই ডাকিলে গো আমার বিষের গুল্লি লাগে, আমার মাইরে মাই ডাকিলে গো আমার মধুর মিষ্টি লাগে। সবর গেছে সবর মাইরে বালা লাগে। বাংলাদেশে বাক স্বাধীনতা, ধর্ম নিরপেক্ষতা, নানান বয়ান আছে। সংবাদ মাধ্যম হামলা হইতেছে, আলোচনা হইতেছে, সমালোচনা হইতেছে। ইলিয়াস ভাইয়ের পেজ বাংলাদেশে বন্ধ হয়েছে। বাংলা এডিশনের নিবন্ধন বাতিল হয়েছে, কিন্তু ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকারের আমলে আমার কাকু বাইদুল কাকু এরা কোথা থেকে যে এলো, সেই কাকুরে নিয়ে নানান জাতর মস্করা আমি নিজে করছি, অনেকেই করছেন, সারা দেশের মানুষ করছে। কিন্তু ইলিয়াস ভাইয়ের পেজ চ্যানেল, পিনাকিদার পেজ চ্যানেল বন্ধ হইছে না। তো এখন কইবেন যে ফেসিবাদের সুরে কথা হইতেছি, ফেসিবাদের পক্ষ নিয়ে বলতেছি। ভাই, সংগ্রাম অফিসে হামলা হইছে না, দিগন্ত টিভি, ইসলামী টিভি এগুলা বন্ধ হইছে না, তখন এই সচেতন সুশীল সমাজ সাংবাদিক ভাইয়েরা আপনারা কইছিলেন ভাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি ইলিয়াস ভাইয়ের পেজ বন্ধ হয়, বাংলাদেশে বাংলা এডিশন যদি নিবন্ধন বাতিল হয়, তাহলে সামনে আরো ভয়ঙ্কর দিন আছে। এবং দেখেন, সত্য কথা তিতইলে একটু শোনা লাগে, বোঝা লাগে। পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস ভাই দেশের নানান বিষয় নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু বিএনপিরে অন করছেন, কথা বলছেন। উবাইদুল কাদের আমি শুনছি না, হয়তো হইতে পারেন বা আপনি শুনছেন বা শুনতে পারেন, কোন সময় ফেসবুকে, অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় কে কি কমেন্ট করলো, কে কি ভিডিও করলো, ওনার নেতাকর্মীরা কোনো সময় কিন্তু হইছেন না আপনারা কি পাল্টা কমেন্ট করতে পারেন নাই, তোমরা কি ওইসব দেখো না, তোমরা জবাব দিতে পারো না, এটা কিন্তু হইছে না। কিন্তু মির্জা আব্বাস বলছেন, এই আপনারা কমেন্টে রিপ্লাই দিতে পারেন না, ফেসবুকে আপনাদের নাই, আপনারা ফেসবুক চালান না। সামনে আরো শক্ত এবং কঠিন মুহূর্ত আইতেছে, এবং আগামীতে বাক স্বাধীনতা কি জিনিস আর বাক রুদ্ধ কি জিনিস বাংলাদেশের মানুষ বুঝবো। যদি বাংলাদেশের মানুষ এবারে নির্বাচনে একটু ডাইভার্ট হয়, তাইলে বাংলাদেশের মানুষের আরো কঠিন মুহূর্ত অতিক্রম করতে হইব। এই যে আর নির্বাচনে মাত্র মাস দেড়েক বাকি, এই অবস্থায় ইলিয়াস ভাইয়ের চ্যানেল বাংলাদেশে বন্ধ। দেখেন আগামী সরকার আইসা, আগামী গভর্নমেন্ট আইসা পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস ভাইয়ের ইউটিউব চ্যানেল সর্বপ্রথম বন্ধ করবো। কারণ শেখ হাসিনা সরকার যাই হোক, মস্করা করা গেছে, বিনোদন নেওয়া গেছে আমার উবাইদুল কাকুরে দিয়া। আগামী মন্ত্রী মিনিস্টার নেয়া এরকম বিনোদন আপনারা নিতে পারবেন কিনা চিন্তা করেন। এই যে আলোচনা সমালোচনা হইতেছে, দেখবেন এইসব সমালোচনা করতে পারবেন না। আমার মতো সাধারণ মানুষের পেজটা, চ্যানেলটা নিয়ে বন্ধ, এই টেনশনে আমি আছি। আমি তার পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন আর কনক সারওয়ান না। অতএব বাংলাদেশের মানুষ, আপনারা চিন্তা করেন, আপনাদের পরিকল্পনা নেন, বাংলাদেশ কিভাবে সুন্দর চলবো, ভালো চলবো, এবং সঠিক গণতন্ত্রের মাধ্যমে সঠিক বাক স্বাধীনতা আর সঠিক ফেসিবাদ নির্মূল হইব। এই টেকের রাজনীতি বন্ধ। এই মুহূর্তে ইলিয়াস ভাইয়ের পেজ বন্ধ করা হয়েছে, বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করা হয়েছে। যদি আপনি আজ আওয়াজ তুলেন না, আপনি আজ কথা বলেন না,
তাহলে আগামীতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হইব। আগামীতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হবে, পেজ বন্ধ হইব। আর যারা মুস্কি মুস্কি আসতেছেন এর আরো বন্ধ হইব। অতএব কারো পেজ, কারো চ্যানেল বন্ধ হওয়া, যে সিদ্ধান্ত সরকার নিছে এটা সঠিক সিদ্ধান্ত নেন নাই, বা যদি কোনো পক্ষের চাপে চাপে কাউকে খুশি করতে গিয়া ইলিয়াস ভাইয়ের চ্যানেল এবং ফেসবুক আইডি বন্ধ করা হয়েছে, তাইলে এটা ভুল সিদ্ধান্ত। আর যে পথ আপনারা দেখাই যাইবেন আগামীতে অন্যরা ওই পথেই হাঁটবে। অতএব আমরা উদারত আহ্বান জানাই, বাংলা এডিশনের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হোক, ইলিয়াস ভাই চ্যানেল পেজ ওপেন করা হোক, এবং আগামীতে যে সরকার নির্বাচন করিয়া আইব, বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছেন ওনাদের নির্বাচনী ইশতেহারে ওনারা এইসব ব্যাপার নিয়ে সামনে আনুকা। নয়তো এদেশের মানুষ আপনারা কি করবেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে দেশ পরিচালনা করিয়া জনগণের মুখ বন্ধ করবেন না ওপেন করবেন, খোলাসা করেন। আগেকার দিন নাই, সময় পরিবর্তনশীল, সহজেই অনেক কিছু দেশে ছড়াই যায়, পৃথিবীতে ছড়াই যায়। অতএব আপনাদের রাজনৈতিক দলের যেভাবে এই যে ডেইলি স্টারে হামলা হয়েছে, প্রথম আলোয় হামলা হয়েছে, অনেক রাজনৈতিক নেতারা এটার পক্ষ নিছেন, নিতে পারেন যার যে নিজস্ব দলীয় সিদ্ধান্ত এবং নিজস্ব রাজনৈতিক বক্তব্য। অতএব এখন যে ইলিয়াস ভাইয়ের নিবন্ধন বাতিল হইলেও বাংলা এডিশন, এটার পক্ষে আপনাদের কথা বলা উচিত। নাইলে আপনারা পক্ষপাতিত্ব করতেছেন, আপনাদের নৈতিকতার অধঃপতন হয়েছে। আপনারা দেশের স্বার্থে নয়, আপনারা জনগণের স্বার্থে নয়, আপনারা আপনাদের নিঃস্বার্থে আপনাদের ফায়দা হাসিল করার জন্য একক পক্ষ নিয়ে কথা বলতেছেন, এককভাবে আপনারা থাকতেছেন। দেশের মানুষ এটা দেখতেছে, দেশের মানুষ এটা বুঝতেছে, দেশের মানুষের কাছে ভুল মেসেজ যাইতেছে। অতএব আপনারা রাজনীতি করেন, আপনারা দেশ পরিচালনা করছেন, আগামীতে করবেন। আমরা আপনাদের ভোট দিতে চাই। প্রত্যেক রাজনৈতিক দল যার যে নিজস্ব মতভেদ থাকতে পারে এবং সবাই ভোট পাবে, কেউ বেশি পাবে, কেউ কম পাবে। এদেশের জনগণ ভোট দিতে চায় আর রাজনীতিকরা সম্মান করতে চায়। রাজনীতিকরা দেশ চালাইছেন, রাজনীতিকরা চালাইবেন। অতএব আপনারা সম্মানের জায়গায় আপনাদের স্থান ধরিয়া যদি নিজেরা রাখতে পারেন না, তাহলে জনগণের কিচ্ছু করার নাই। আল্লাহ হাফিজ।